হক আল্লাহ মোহাম্মদ গুরুচাঁদ সাই, ওই আমার আল্লাহ, ওই আমার রসুল, ওই আমার খোদা, এ বলে মানিয়ে নিছিল। কি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসছি? এর ক্ষেত হচ্ছে বাঙ্গির ক্ষেত নিয়ে হচ্ছে আমাদের লক্ষ্মীখালীর গোপাল তাদের দল আসছিল। সেই দল আটটায় গেলেন আমার ছোট দাদু এবং আমার দাদু, একখান রামদাও হাতে আর একখানে লাঠি হাতে। বলে এটা মুসলমান পাড়া, এখানে কোনো হরিনাম চলবে না। দলপতি বলল, ভাই আমাদের যদি খালি খালি মারেন আমরা নাম বন্ধ করতে পারিব না, তাহা হইলে দোহাই রাসুলের। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিন করি বলল, রাগ রদ বলি মারা যাবে না, ওদের যদি মারা জাতি হয় তাহলে এর ধর্ম থাকে না। এইভাবে ওদের আর মারা ধরা হলো না। বললো, শোন, এই যে আমি ক্ষেত লাগাইছি দেখেছিস, আমার এই ক্ষেত ভালো হচ্ছে, আমার ক্ষেত ভালো হয় তা মনে কর ঠাকুর ভালো, তা না হলে কি হবেন তা বুঝিস। এই বলে ওদের সাইডে ধরে চলে গেল। এর পরবর্তীতে আমার ঠাকুর অন্তর্যামী গুরুচাঁদ ঠাকুর দয়া দৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে পরিশোধ, একে রাতের মধ্যে জোবা বান্ডিয়া ভুই ঘিরে ফেললেন, শাখা প্রশাখায় ফুল পড়ে জালি পড়ে গেছে, একটা পিপি লেখাও জমিতে নাই। বাঙ্গি খুব বড় হয়েছে। এখন ওনরা ওই ওড়াকান্দির থেকে মেলা সারিয়ে খাতাপত্র দিয়েছে, আসবার সময় বলতেছে, যে মিয়া দেখলি মারবে না, এই গ্রাম পারে ওই গ্রামে আমরা বাড়ি বলি দাঁত আছে ডেকে ফেলা। বাড়ির থেকে তিন করি মেয়ে হাঁক ছাড়ছে, দাঁড়াও, রাস্তা একটা যার কায়দা নাই। কেউ বলছে আজকে আর বাঁচবো না, কেউ কেউ বলছে না ঠাকুর বাড়ি গেছিলাম, যদি মরে যায় তাতে কোনো দুঃখ নাই। আজকে খালি হাতে এসে বলছে, এই তোর ঠাকুর ভালো, বাঙ্গি ধরেছে, এক কাজ কর, তোরা যেভাবে ছিঁড়ে খায় সেইভাবে নিয়ে প্রসাদ করে খা। বলছে না, কাঁচা বাঙ্গি ছিঁড়লে পাপ হবে, এই বাঙ্গি পাকবে, ওড়াকান্দি দেবেন, ওড়াকান্দি দিলে সেখানে যে প্রসাদ হবে সেই প্রসাদ আমরা গ্রহণ করব। এরপরে ওদের নিয়ে গেল নাম করতে, কয় নাম করো। আর নাম করবে না, বাঙ্গি ধরে, তার জন্য হচ্ছে এই ক্ষেত। আর বাঙ্গি ধরেছে এইভাবে, ওড়াকান্দি হরিবল করে লাভ দিলে যেটা বাপ পাত্তরে পড়ে পড়ে ভাঙিয়ে দেবে না, এই জন্য নাচবে না। তিন করে দিচ্ছে মার্শাল্লাহ, এই যার অর্ডার বাঙ্গি হতে পারে তার অর্ডার বাঙ্গি ভাঙিয়ে গেলে জোড়ান দেবে না, নাচ। এখন কি করবে? ওড়াকান্দি অভিমুখে জোড়হাত করে বলেছে, হে ভগবতী বান্ধব, হে গুরুচাঁদ ঠাকুর, হে বিপদ ভঞ্জনকারী, তোমার নাম নিয়ে হরিনাম করছে, রাখো মারো যা ইচ্ছে তাই করো। যখন নাম শুরু করছে তিন করি মিয়া হাত উঁচু বলছে, হরিবল 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 হরিবল। তিন করি মিয়া তার পর দিনে বাঙ্গি ছিঁড়িয়ে বাঙ্গিরে বাঁধছে পাটখড়ির মাথায়। উনি ঠাকুরকে টেস্ট করতে কেমন ভগবান। আর আমার ছোট দাদা কি করছে, মেয়ে তুমি হাঁটো, আমি আসতেছি। আনুমানিক 24-25 কেজি মাংস ধরে একটা হাঁড়ি কিনে সেই হাঁড়িতে গো মাংস কাটিয়ে নিয়ে মুখ বাঁধিয়ে নিয়ে যাচ্ছে। সেই আমলে যখন গীতকান্দি পারে ওড়াকান্দি পা উঠেছে, এ সময় হরিচাঁদ ঠাকুর নেই, এই সময় গুরুচাঁদ ঠাকুর গদিতে। গুরুচাঁদ ঠাকুর বলতেছে, ও মেয়া তিন করি কই যাচ্ছ? তাহলে আমি তখন বলছে, রাজবাড়ি দাঁড়া, সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি, আমার নাম তিন করি কি করে জানলো, আমার বাড়ি 13 কথায় তাই বা কি করে জানলো। যাচ্ছি, এখন যাচ্ছি হলো ঠাকুর বাড়ি। দাদা আমরা এখন ওই জ্ঞানদাম ভঞ্জম করবো না, বাবুর বাড়ি যাচ্ছি। এখন বাবুর বাড়ি যে বাবুর কাছে যাওয়ার যার জাতি জিজ্ঞেস করবি তোর গুরুচাঁদ ঠাকুরের কাছে, জিজ্ঞেস করছে অমুক বাড়ি, বাবুর বাড়ি কোনটা। তো বলেছে, আমি আর তিন করি কি নিয়ে আসছো, সরাই রাখো, আমি তোমাদের যারে খোঁজো সেইটি আমি। তা সেদিন তিন করি মেয়ে বলেছিল, হক আল্লাহ মোহাম্মদ গুরুচাঁদ সাই, ওই আমার আল্লাহ, ওই আমার রসুল, ওই আমার খোদা, এ বলে মানিয়ে নিছিল। তখন আমার গুরুদেব শ্রীমদে বিচরণ পাগল তালতলা কোটি কোটি প্রণাম জানাই শ্রীচরণে, ওনাকে ডাক দিয়েছেন। উনি আসিয়া 8টা-10টা কিল দিয়েছেন তিন কলির পিঠি। শালা নারিয়া, তুই গো মাংস নিয়ে ঠাকুর বাড়ি ঢুকেছিস? গুরুচাঁদ ঠাকুর বলছে, হে বিচরণ থাম, তোর এখনো হিংসে যায়নি মনের থেকে। গোপাল জোড়াতে দাঁড়িয়েছে, বাবা দেখ আমার তিন কলি কি নিয়েছে, নাড়াই চড়াই দেখ, দেখ ধান ধান করে বাঁধে, ঠিক যে মাপের গোস্ত কাটা সেই মাপের ফুল বাতসা। তিন কড়ি বলেছে এক পাশে, রজবাড়ি বলেছে আর এক পাশে। কি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসছি? ইহাই বলি ওদের মিষ্টি ওই প্রত্যেকের প্রসাদ দিয়ে দিল। ওরা ওখানে থাকতে লাগলো, এখনো বাঙ্গি পেকে গেছে, যাবে। তখন গুরুচাঁদ ঠাকুরকে বলছে, বাবা বাড়ি যাবো। তো বাড়ি যাবা, যাও মার কাছ থেকে প্রসাদ নিয়ে যাও। মা কেডা? কইছে কি কইতে কি দুলুনি অসুর নাসিনী ভব ভাইয়া কৈলের বাসিনী গণেশের জননী, যিনি দুর্গা তিনি কালী, তিনি হচ্ছেন আমার গুরুচাঁদের অর্ধকঙ্গিনী। তাই সত্য ভামা রূপে আমরা করি প্রণাম। সেখান থেকে খাই দিয়ে তখন চলে যাচ্ছে। তখন আমার গুরুচাঁদ ঠাকুর বলছে, অমেয়া তিন করি, তুমি যে এত বড় ফুক নিয়ে এসো, আমার লোকজন ডাকছে না? ভক্তরা তোরা হ্যাঁ দেখেছে। তা চলো, অর্ধেক কাটি সোজা আর অর্ধেক নিয়ে যাও, এই যে অস্ত্র নাও,
প্রত্যেক ভক্তদের 1 পিস করে দেওয়া চাই, তা যতখানি কাটে তার 3 গুণ বাড়ে। এইভাবে দিতে দিতে উনি পাগল হয়ে গেছে। যাইতে যাইতে বাড়িতে যাইতে যাইতে বাড়িতে ওজন যে দেখে যে সেই 10 সের আছে। তখন আমার এই বাবা একটু জানা, আমার পিসিমা একটু ছোট। তা তখন বলতেছে যে ও বাবা, আমি তো আমার মাথা বেশি থুয়েছি, তোমরা কি করবা? তা আমার বাবা বলতেছে আর পিসিমা বলতেছে, বাবা তোমার বেলাটে জন্ম নিয়েছে, তুমি যেখানে মাথা বিক্রি করছো আমরাও সেখানে মাথা বিক্রি করলাম, আমরাও ঠাকুরের ভক্ত হতে চাই।